ব্যারাকপুর মোহনপুরে আয়োজিত হলো দাওয়াত ই ইফতার। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাসের উদ্যোগে আয়োজিত হলো ব্যারাকপুর মোহনপুরে দাওয়াত ই ইফতার ও বস্ত্র বিতরণ কর্মসূচি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মঞ্জু বসু, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাস, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার পৌর পরিষদ সদস্য অমিত গুপ্তা, ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর, শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন দাওয়াতে ইফতার শেষে ৩৫০ জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ঈদ উপলক্ষে উপহার হিসেবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনির্বাণ দাসের এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু বলেন, এই মেসেজ তো রোজই আমরা দিচ্ছি, রোজই এরকম ইফতার পার্টি বিভিন্ন জায়গায় হচ্ছে, যাচ্ছি এবং সকলের সঙ্গে মিলিত হচ্ছি। এই যে সবচেয়ে বড় হচ্ছে তাদের যে এই উৎসব, এটা হচ্ছে খুশির ঈদ এবং এই খুশির ঈদের সকল সংখ্যালঘু ভাই বোনরা যেমন আনন্দ করুক এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ করুন আল্লাহর কাছে এই দোয়া, এবং সেই সঙ্গে আমরা সকলে মিলেমিশে যাতে আমাদের সৌহার্দ্য এবং প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যাতে একসঙ্গে উৎসবে পা মেলাতে পারি, তারই আমাদের আজকে প্রতিফলন। এই ইফতারে যে আজকের আমাদের আয়োজন করেছে অনির্বাণ দাস, প্রতি বছরই করে, তার থেকে এটাই আমাদের বার্তা দিচ্ছে চারিদিকে যে আমরা আমাদের কোনো ধর্মের ভেদাভেদ নেই, উৎসবে আমরা সবাই একসাথে হাজির হই। অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্মসূচির প্রধান উদ্যোক্তা অনির্বাণ দাস জানান, দেখো, আমাদের বিধায়িকা বলেছে যে আমরা যেটা আমাদের নেত্রী শিখিয়েছে আমাদের মমতা ব্যানার্জি, যে হিন্দু মুসলিম আমরা সবাই প্রত্যেকে এক। যেরকম আজকে ওদের পরবে আমি একটা হিন্দু ছেলে হয়ে আমি ওনাদের হয়ে কাজ করলাম, আজকে যেমনি ইফতার করলাম, সেরকম আমাদের যখন শিবের যখন উপোস করে তখন অনেক মুসলিম ভাইরা দেখবে উপোসের সময় জল বিতরণ করে। তো এটাই হচ্ছে আমাদের কালচার, আমাদের পশ্চিমবাংলার কালচার। আমাদের মাননীয় নেত্রী আমাদেরকে শিখিয়েছে যে এইভাবে মিলেমিশে থাকতে হয়। সত্যি আমরাও চাই যে এইভাবে মিলেমিশে থাকতে, কোনো অশুভ শক্তি যাতে আমাদের এই মিলন, এই জিনিসটাকে যাতে না নষ্ট করতে পারে, সেটাই আমরা বজায় রাখতে চাই। এবং এই বছর যেরকম ভাবে ৬০০ লোকের আমি ইফতার করেছি, আগামী দিন যদি আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং আমাদের বিধায়কের আশীর্বাদ সাথে থাকে, হয়তো পরের বছর আরো বড় করে করবো। বাস এটাই বলবো যে আমাদের মধ্যে যে এই হিন্দু মুসলিমের যে ভালোবাসাটা, এটা যাতে কোনোদিন না নষ্ট হয়। আমার এই জন্যই এই জিনিসটা এই অকেশনে এটা করা।